মাত্র 10 টাকায় আপনাদের ফেরোমন ফাঁদ আজকে স্থাপন করে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন পটল ও কুমড়ার প্রধান শত্রু হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, তাছাড়া সাদামাছি। আমি আজকে আসছি আমার নিজের পটল খেতে এবং এখানে সবচাইতে বড় শত্রু সেটা হচ্ছে সাদামাছি এবং যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, তা থেকে পরিত্রাণ পেতে আমি মাত্র 10 টাকায় আপনাদের ফেরোমন ফাঁদ আজকে স্থাপন করে দেখাবো। আর এই ফেরোমন ফাঁদের জন্য আপনার লাগবে একটি কৌটা, চকলেটের কৌটা বা বয়েম যারাই আমরা বলি, এবং ফেরোমন যে টোপ বাজার থেকে কিনে আনতে হবে। মাত্র 10 টাকায় কিন্তু আপনারা এটা স্থাপন করতে পারবেন, আর বেশি টাকা খরচ হবে না কৃষক ভাইদের। তাই আমি আজকে কিভাবে এটা স্থাপন করবেন তা বিস্তারিত আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই বয়েমের কিন্তু খেয়াল রাখতে হবে মাত্র 2 পাশে 2টো ছিদ্র করতে হবে। তার জন্য আমি এই কাঁটা নিয়ে এসেছি, আর কাঁটার দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি পটলের ক্ষেতেই বিস্তারিত যে কিভাবে ছিদ্রটা করবেন। ছিদ্রটা 3 কোণা জাতীয় করবেন, এভাবে 3 কোণা ছিদ্র হবে। ছিদ্রটা আকারে খুব বেশি বড় হবে না, 2 থেকে 3 ইঞ্চির ভিতরে থাকবে ছিদ্রটা। এই যে আপনারা ছিদ্রটা দেখতে পাচ্ছেন, পোকাটা এর ভিতরে যে আকৃষ্ট হবে, ঠিক আছে, ফেরোমন ফাঁদে আটকে যাবে। অবশ্যই নিচে আমি মাছ বরাবর কাটিছি, এজন্য নিচে যাতে পানি রাখা যায়, নিচে কিন্তু সাবানের ফেনা ও শ্যাম্পু জাতীয় গ্যাজার পানি কিন্তু রাখতে হবে। তার জন্য আমি কিন্তু একটু ওপরের দিকে কাটেছি। আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন যে যে সোজা আপনার ফেরোমন টোপটা থাকবে, ওই সোজা ছিদ্রটা থাকলে সবচাইতে বেশি ভালো হয় এবং কার্যকর হয়। ঠিক আমার এক পাশে কাটা শেষ, অপর প্রান্তে আপনাদের এটাও কেটে দেখাচ্ছি। দেখেন আপনারা, হ্যাঁ, আমার কিন্তু ফেরোমন ফাঁদের যে বয়েমটা ওইটা কিন্তু 2 পাশে কাটা শেষ। এবার আমার উপায় হচ্ছে এর ভিতরে পানি রাখা, তাহলে পোকা এই ফেরোমন ফাঁদে স্থাপন হবে এবং ওর ভিতরে প্রবেশ করবে এবং পরবর্তীতে এই পানিতে এসে পড়বে। তার জন্য আমার এখানে এর ভিতরে পানি নিতে হবে। আর ফেরোমন ফাঁদ যে আমরা স্থাপন করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেরোমন টোপ, আর এই টোপ কিন্তু এই মুখটিটা খুলে এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু পানি দিয়ে দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে। এই পানিটা সাবানের গ্যাজা জাতীয় পানি হইলে সবচাইতে বেশি ভালো হয়। সাবানের গ্যাজা কিংবা আপনার শ্যাম্পুর পানি, তারপরে দিয়ে এর মুখটা এভাবে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর দেখেন আমাদের মাত্র 10 টাকা খরচে কিন্তু এরকম একটা ফেরোমন ফাঁদ স্থাপন করে ফেললাম। এটা কৃষক ভাইদের জন্য অনেক উপকারী একটা ফেরোমন ফাঁদ, ঠিক আছে। আপনারা অল্প খরচে, কৃষক ভাইরা যারা আছেন অল্প খরচে কিন্তু ফেরোমন ফাঁদ স্থাপন করতে পারবেন, বেশি টাকাও খরচ হবে না। তারপরে আপনাদের ডগা ছিদ্রকারী যেসব পোকাগুলো সহজেই নির্মূল হবে। তার জন্য আপনারা এই ফাঁদ কিন্তু স্থাপন করতে পারেন। অবশ্যই এরকম একটা খুঁটি নেবেন, খুঁটিতে প্রয়োজনে এভাবে বেঁধে রাখতে পারেন। আপনারা খুঁটিতে এভাবে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে রাখতে পারেন। এটাই হচ্ছে সবচাইতে ভালো কার্যকর পদ্ধতি। আমার কাছে এখন সুতা না থাকায় আমি আপনাদের এখানে রেখে দিচ্ছি। দেখবেন যে একটু পরেই ডগা ও ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে সেই পোকাগুলো এখানে আকৃষ্ট হতে চলে আসবে।